হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের জিএনএম এএনএম 2024 যে কাউন্সিলিং চলছে, যার জন্য আমরা প্রত্যেকেই প্যানিক হয়ে আছি। বিশেষ করে স্টুডেন্টদের কথা বলছি আমি, যে সেকেন্ড রাউন্ডে কি স্যার আমার সিলেকশনটা কি হবে। অনেক জায়গায় তো অনেক রকম শুনতে পাচ্ছি যে কোথাও অনেক বেশি জিএমআর কলেজ সিলেক্ট হয়েছে, কোথাও বা কম জিএমআর কলেজ সিলেক্ট হয়েছে। বা স্যার এএনএম এর জন্য তো এবার প্রচুর বাজে সিচুয়েশন। কারণ কি, যে গত বছর 2023-এ যে পার্টিকুলার জিএমআর এ ফার্স্ট কাউন্সিলিং হয়নি, সেকেন্ড কাউন্সিলিং হয়েছিল, সেটা এই বছর ফার্স্ট কাউন্সিলিং এ চান্স পেয়েছে সেই পার্টিকুলার জিএমআর এ। মানে আমি বলতে চাইছি এটাই, যে এএনএম এর জন্য এই বছর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। জিএনএম এর অবস্থা খুব একটা ভালো না। কারণ কি, যে এত ইজি কোশ্চেন হয়েছে যার জন্য প্রত্যেকে ভালো নাম্বার করেছে। আর প্রত্যেকে যেহেতু একটা পার্টিকুলারলি ভালো একটা নাম্বার করেছে, সেই জন্য কাট অফটা কিন্তু হাই যাচ্ছে। মানে 2023 সালে সেকেন্ড রাউন্ডে, আবার বলছি 2023 রাউন্ডে, সেই 23 সালের ফার্স্ট রাউন্ডে, গত বছরের ফার্স্ট রাউন্ডে যে পার্টিকুলার জিএমআর এ গিয়েছিল, সেটা এই বছর ফার্স্ট রাউন্ডের থেকে তার থেকে বেশি চলে যাচ্ছে। তার মানে গল্পটা হচ্ছে এরকম। আমি আজ অনেকগুলো তোমাদের চার্ট নিয়ে এসেছি, অনেকগুলো স্কোর নিয়ে এসেছি, যার বিশেষ করে তোমাদেরকে বোঝাবো যারা যারা 2024 জিএনএম এএনএম এর কাউন্সিলিং রিলেটেড, যে 2024-এর সেকেন্ড রাউন্ডে কি আমি চান্স পাবো বা পাবো না, এই ব্যাপারটা নিয়ে ওয়ারিড হয়ে আছো, তাদের জন্য এই ভিডিওটা। এবং তোমরা অলরেডি জানো যে তোমাদের এই বছরে কাউন্সিলিং এর শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, দুদিন আগে চেঞ্জ হয়েছে। যেটা তোমাদের সেকেন্ড রাউন্ডে এর কাউন্সিলিং এর, বা যেটা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং চলছে, তার সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্টটা 20 তারিখে ছিল, যেটা পিছিয়ে করেছে 22 তারিখে। ঠিক, তার মানে মোটামুটি দুটো দিন পিছিয়ে গেছে। কেন করেছে এটা, যতটা বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল, ডিউ টু অনেক ভ্যাকেশন, অনেকগুলো ভ্যাকেশন ছিল সেই পার্টিকুলার অ্যালটমেন্টের পরে, যে কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হবে, ডিভি করতে হবে 1000 টাকা দিয়ে, সে পার্টিকুলার জিনিসগুলোর জন্য সময়টা কম পাওয়া গেছিল। যার জন্য কি করেছিল ওরা, টাইম পিরিয়ডটাকে 2 দিন বাড়িয়ে দিয়েছে। মানে যেটা আজ 20 তারিখে আমি ভিডিওটা শুট করছি, 20 তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্টটা চলে আসার কথা ছিল, বাট আসলো না। রিজনটা কি হয়েছে, শিডিউলটা এক্সটেন্ড করে গেছে। মানে ফার্স্ট রাউন্ডে যারা চান্স পেয়েছিল তাদের ডিভি অ্যাডমিশন যে প্রসেস গুলো আছে, সেগুলো আজ লাস্ট ডেট, মানে আজ পর্যন্ত সেই প্রসেস গুলো হবে। আর যেটা 20 তারিখে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট ছিল, সেটা 22 তারিখে পোস্টপোন করে দিয়েছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে এই যে যত দুটো দিন হয়তো পিছিয়েছে, বাট ব্যাপারটা কি বলতো, যদি আমি চান্স না পেয়ে থাকি, আমি যদি বর্ডার লাইনে থাকি, যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টে এতটা গেছে, এত জিএমআর পর্যন্ত গেছে, আমি তো তার থেকে 200 বা 300 বেশি আছি, তাহলে কি আমার সেকেন্ড রাউন্ডটা হবে কিনা। এই যে পার্টিকুলার জিনিসপাতিগুলো মাথার মধ্যে চলছে, এই জিনিসগুলোকে ক্লিয়ার করবে এই ভিডিওটা। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে তুমি সিওরিটি হয়ে যাবা যে হয় তুমি 2024-এর সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্টে তোমার নাম থাকবে, অথবা থাকবে না। দুটোই পসিবিলিটি থাকবে। আমি বলবো না যে সবার নাম থাকবে। যদি তোমার এই পার্টিকুলার রেঞ্জের মধ্যে থাকো, তাহলে তোমার সে নামটা থাকবে, নাহলে নামটা থাকবে না। তো আমি অ্যাপ্রোপ্রিয়েট কথা বলবো, অথেন্টিক কথা বলবো, উইথ দ্য বেসিস অফ ডকুমেন্টস এর উপরে কথা বলবো, 2023-এর সাথে রিলেট করে বলবো, এবছরের কোশ্চেন প্যাটার্নের উপরে কথা বলবো, এএনএম এর উপরে কথা বলবো। ঠিক, বিশেষ করে এএনএম এ এবছর হার্স কন্ডিশন দেখা গেছে, মানে একদম বাজে ব্যাপার দেখা গেছে। যে যেমন আমাদের, যেটা আমার হোম টাউন কালিয়াগঞ্জ যে এএনএম এর কলেজটা আছে, সেখানে একটা মারাত্মক ব্যাপার দেখা গেছে, যে এত কম জিএমআর গেছে এই বছর ফার্স্ট রাউন্ডের কাট অফ। মানে যেটা লাস্ট, মানে বলতে পারো যে ধরে নাও 2023-এ, ধরো আমি তোমাকে বলছি 2023-এ 60-এ গেছে, তাহলে এই বছর 20-তে গেছে। মানে এরকম কম, মানে 1/3 কমে গেছে। জিএমআর কমে যাওয়া মানে কি, কাট অফ হাই গেছে। কথা বুঝতে পারছো? তারপরে প্রিপারেশন কি লেভেলে করতে হবে। এবার এটাতেও অনেকে আবার কনস্পাইরেসি করছে, যারা দুর্নীতি হয়েছে, কিচ্ছু দুর্নীতি হয়নি। ভালো পড়েছে যারা, তাদের ভালো রেজাল্ট হয়েছে, তাদের ভালো জিএমআর আছে, কম জিএমআর আছে, তারা ফার্স্টে সিলেকশন হচ্ছে। এবার যদি কেউ ভাবে যে আমি ভালোটা না নিয়ে আমি বাড়ির কাছে নিব, সেটা তার পার্সোনাল চয়েস। সে ব্যাপারে আমরা কেন কমেন্ট করবো। অনেকেই আছে এরকম, যারা ভালো ফার্স্টের দিকে কম জিএমআর আছে, এনএম এ সিলেকশন হয়েছে ভালোতে, ঠিক, কিন্তু নেয়নি, বাড়ির কাছে নিয়েছে। অনেক রিজন আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ তারা ভালো স্কোর করেছে, তারা যেটা চাইবে সেটা নিতে পারবে। ঠিক, তো সেগুলো নিয়ে দুর্নীতি বলে কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটা হচ্ছে। তো চলো বেশি কথা না বলে আমি বলে দিই তোমাদেরকে ওভারভিউটা, যে তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট যেটা আজকে 20 তারিখে রেজাল্ট রিলিজ হওয়ার কথা ছিল, সেটা 22 তারিখে রিলিজ হবে। প্রথম কথা হচ্ছে সেটা। আর সেকেন্ড হচ্ছে, এই ভিডিও তারাই দেখো যারা ওয়ারিড হয়ে আছো যে আমি সেকেন্ড রাউন্ডে কি চান্স পাচ্ছি, অ্যালটমেন্টে আমার নাম থাকছে, বা কি রকম কি ব্যাপারটা হচ্ছে। যদি সেটা জানতে হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর একটা কথা আমি বলে দিই, জাস্ট সেকেন্ড,
যে মপ আপ রাউন্ডে কিন্তু প্রত্যেকে বসবা, কারণ এবার কিন্তু একটা হাইলি স্কোপ দেখা যাচ্ছে মপ আপ রাউন্ডের জন্য। যারা যারা কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করোনি তারা আবার নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবা মপ আপ রাউন্ডে বসার জন্য। সেটা হবে তোমাদের সম্ভবত 28 বা 29 তারিখে, 28 আর 29 এই দুটো দিনই হবে। হ্যাঁ, 28 আর 29 নভেম্বর তোমাদের মপ আপ রাউন্ডের কাউন্সিলিং বা রেজিস্ট্রেশনের জন্য আবার নতুন শুরু হবে। যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবা তাদের 700 টাকা লাগবে মনে হয়, আর যারা ধরো অলরেডি যে এই যে কাউন্সিলিং চলছে এটাতে রেজিস্ট্রেশন করেছো তাদের 700 পরিবর্তে 200 টাকা লাগবে। ঠিক, তো টাকাটা ম্যাটার করবে না আমার মনে হয়। রেজিস্ট্রেশন সব যাদের বর্ডার লাইনে আছো, যদি কোনো কারণে সেকেন্ড রাউন্ডে না পাও মপ আপে অবশ্যই কিন্তু অ্যাপিয়ার করবা। ইভেন যারা বর্ডার লাইনে আছো আমি তো এটাও সাজেস্ট করি তারা স্পট কাউন্সিলিং পর্যন্ত লড়াই করবে, কারণ প্রত্যেক বছর 8টা 10টা করে প্রত্যেকটা কলেজের সিট কিন্তু ভ্যাকেন্ট থেকে যায় স্পট কাউন্সিলিং এর জন্য। যদি স্পট কাউন্সিলিং এও তুমি অ্যাপিয়ার করো, মেবি যদি তোমার লাক ভালো থাকে তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারো, কারণ স্পট কাউন্সিলিং অনেক কিছু ব্যাপার হয়, এটা আমিও মানছি। বাট তার আগে তোমাকে এই পার্টিকুলার মপ আপ রাউন্ডটা এবং সেকেন্ড রাউন্ডটা বুঝতে হবে। তো চলো বুঝে নি। দেখো সেকেন্ড রাউন্ডের ব্যাপারটা দেখো। তো দেখো আমি এই 3টা স্লাইড বানিয়েছি, একটা এএনএম এর স্লাইড, একটা জিএনএম মেলের স্লাইড, একটা জিএনএম ফিমেলের স্লাইড। তো জিএনএম মেলের সেটা সরি এএনএম এর কথা যেটা আমি বলছি, দেখো এএনএম এর কথা যেটা আমি বলছি এবছর 2024 এটা কি, এগুলো এই 3টা স্লাইড কিসের, 2024 ফার্স্ট রাউন্ডের ম্যাক্সিমাম জিএমআর। আবার বলছি 2024 ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টে ম্যাক্সিমাম কোন জিএমআর এ তারা গভর্নমেন্ট কলেজ পেয়েছে। যদি আমি এএনএম এর কথা বলি 2024 কিন্তু তিনটেই, যদি আমি এএনএম এর কথা বলি তাহলে ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিটা 784 যাদের জিএমআর ছিল ম্যাক্সিমাম, এবং এএনএম কে সামনে দিয়েছিল চয়েস ফিলিং এ, তারা কিন্তু চান্স পেয়েছে। মানে 784 পর্যন্ত ওপেন ক্যাটাগরিতে কিন্তু জিএমআর গেছে, তার মানে যারা ওর নিচে তারা অবশ্যই পেয়ে গেছো। এইবার যারা ধরে নাও যে 784 পর্যন্ত গেছে স্যার ওপেন ক্যাটাগরিতে এএনএম এই বছর, যদি কারো 800 বা 900 ইভেন 1000 মানে 1000ও থাকে ওপেন ক্যাটাগরিতে, আমি বলছি তার 70% চান্স আছে এই বছর এএনএম এ চান্স পেয়ে যাওয়াতে। আমার কথা ঢুকছে না মাথার মধ্যে? আর আরেকটা জিনিস আমি বলছি, অনেকে এবছর কি করেছে যে বাড়ির কাছে থাকবো বা কাছে লোকেশনে ইজি হবে যার জন্য কি করেছে, ভালো কলেজ ছেড়ে দিয়ে লোকাল কলেজ চুজ করেছে। এটা আমার অনেক স্টুডেন্ট করেছে, 3টে স্টুডেন্ট, আমার নিজস্ব স্টুডেন্ট 3টে করেছে এরকম। তো যার জন্য ভালো কলেজগুলোই চান্স পাবা। আবার বলছি যাদের 784 পর্যন্ত এবছর ওপেন গেছে, যাদের 800 900 ইভেন 1000 পর্যন্ত ওপেন র্যাঙ্ক আছে, ঠিক তারা প্রত্যেকের বলবো না আমি 70%, 100 জনের 70 জনই চান্স পেয়ে যাবা। ঠিক, আর শুধু চান্স পাবা তা না, বাড়ির কাছে না, তোমরা হয়তো বাড়ির লোকালিটিতে পাবা না, বাট ওয়ান অফ দ্য টপ মোস্ট এএনএম কলেজে তোমার চান্স পাবা, কারণ ওখানে সিট ভ্যাকেন্ট আছে। প্রথম পয়েন্ট। ওবিসি এর জন্য কত গেছে, 877। কোথায় গেছে এটা, রঘুনাথপুরে গেছে। কোথায় গেছে এটা, রঘুনাথপুরে। তারপরে এখানে 877 গেছে। তোমাকে আমি এটা বলছি ওবিসি এর বেশি বাড়ে না, ম্যাক্সিমাম যাদের 950 মতো আছে, কত আছে জিএমআর 950, ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু এই নেমে চান্স পেতে পারো। ঠিক, ওবিসি বির জন্য বলি 966, যে কোথায় গেছিল এই বছর, কাকদ্বীপে গেছে। মানে কাকদ্বীপ যে কলেজ আছে সেই কাকদ্বীপে কতটা গেছে, 966 জিএমআর পর্যন্ত ওবিসি বিতে গেছে। এবার দেখো ওবিসি বি এর তার থেকেও কম বাড়ে, 966 আছে। তুমি মনে রাখো ম্যাক্সিমাম যদি 1000 থাকে, ম্যাক্সিমাম যদি মাত্র 1000 মানে মোটামুটি 40-30 এর ডিফারেন্স হয় থাকে, তাহলেই সে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টে কিন্তু নাম আসবে, যদি ওবিসি বি ক্যাটাগরি থাকে। ঠিক, তার মানে এই তিনটের ক্যাটাগরির মধ্যে সব থেকে বেশি স্কোপ কার এখন, জেনারেল বা ওপেনের। কারণ কি, যে জেনারেলের স্কোর সিট ম্যাট্রিক্সটা অ্যাজ কম্পেয়ার টু ক্যাটাগরি বেশি, প্রথম কথা। সেকেন্ড থিং, প্রচুর টপ মোস্ট এনএম কলেজগুলোর সিট ভ্যাকেন্সি ফাঁকা আছে, যেগুলো সেকেন্ড অ্যালটমেন্ট দ্বারা ফিল হবে। ঠিক, আচ্ছা এসসি এসটির কথা আমি অত কিছু বলবো না। এসসি কত হচ্ছে 1563 পর্যন্ত গেছে, এটাও রঘুনাথপুর, আর লিখেছি মানে আমি রঘুনাথপুর, তাহলে এসসি দের 1563 পর্যন্ত রঘুনাথপুরে গেছে। যাবে কত ম্যাক্সিমাম 1650, এর বেশি যাবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম। যদি কেউ এসসি ক্যাটাগরি থাকো, খারাপ লাগবে হয়তো শুনতে, যদি কেউ এসসি ক্যাটাগরি থাকো বাট তোমার র্যাঙ্ক যদি জিএমআর 1650 1650 এর মধ্যে থাকে, তাহলে একটা পসিবিলিটি আছে যে তুমি এএনএম এ এবছর গভর্নমেন্টে চান্স পাচ্ছ এসসি ক্যাটাগরি দিয়ে, নাহলে তোমার কিন্তু চান্স খুব কম। ঠিক, আচ্ছা এসটি 11462 গেছে, ইডব্লিউএস 3319 গেছে। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো, এসটি গেছে কোথায়, 12 গেছে 11462, ইডব্লিউএস গেছে কোথায় 3000, কত গেছে জিএমআর 3319,
19 কোথায় গেছে? কালিয়াগঞ্জে। এবার কালিয়াগঞ্জের এএনএম নিয়ে একটু সমস্যা, সমস্যা ইন দ্য সেন্স কি, কাট অফ অনেক হাই, কাট অফ অনেকটাই। আমি নিচে দুটো লিখেছি, আমি পরে এক্সপ্লেন করছি এই পার্টিকুলার পয়েন্টটাকে, কালিয়াগঞ্জের পয়েন্টটাকে আমি পরে এক্সপ্লেন করবো, এটাকে পরে বোঝাচ্ছি। চলে আসো সিভিল ডিফেন্সে কত গেছে? 2178। তো যারা সিভিল ডিফেন্সে মোটামুটি 2400 পর্যন্ত আছো, 2400। আবার বলছি সিভিল ডিফেন্সে ফার্স্ট রাউন্ডে 2024-এ অ্যালটমেন্ট গেছে 2178 পর্যন্ত। যাদের 2400 র্যাঙ্ক পর্যন্ত আছে তারা কিন্তু এবছর চান্স পাওয়ার জন্য একটা কিন্তু হাই পসিবিলিটি আছে। যারা অরফ্যান ক্যাটাগরিতে আছো, অরফ্যানের কিন্তু লং যাবে। আবার বলছি, দেখে মনে হচ্ছে মাত্র 20,124 গেছে জিএমআর, বাট লং জিএমআর যাবে। মোটামুটি তুমি বলতে পারো যে 30,000 ক্রস করবে অরফ্যানে, তবুও কিন্তু এনএমএ চান্স পাবে। আচ্ছা, আর পিডাব্লিউডির কিছু বলবো না, 1 লাখ পর্যন্ত সিলেকশন হয়েছে, মানে 1 লাখ জিএমআর তারাও চান্স পেয়েছে এনএমএ। তাহলে ওভারঅল আমি যদি বলি এনএমএ কার চান্স পাওয়ার টেন্ডেন্সি বা চান্স বেশি, সব থেকে ওপেন ক্যাটাগরিতে 1000 পর্যন্ত যেতে পারে। তারপরে কার যেতে পারে? তারপরে যেতে পারে এসসির 1660 পর্যন্ত, 50 পর্যন্ত যেতে পারে, ঠিক। আচ্ছা, আর তারপরে কালিয়াগঞ্জটা নিয়ে আমি কথা বলবো, সেটা আমি আলাদাভাবে বলছি। বুঝে গেছো এনএমটা? চলে আসুন মেলদের জন্য কি বলবো, খুব একটা ভালো ব্যাপার নেই মেলদের জন্য, দুটোই কলেজ দেখো। আচ্ছা, অশোকনগর, আমি এগুলো মেনলি অশোকনগরের উপরে বেস্ট করে বলছি, ঠিক আছে। জিএনএম মেল 229 পর্যন্ত যাদের জিএমআর ছিল তারা চান্স পেয়েছে। স্যার কত পাবে ম্যাক্সিমাম সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টে? ম্যাক্সিমাম 300 বা 310, 300 বা চলো আমি 310 লিখে দিলাম, 310 পর্যন্ত পাবো, ঠিক। মানে যাদের জিএমআর মেলদের 310 পর্যন্ত আছে ম্যাক্সিমাম, তাদের মধ্যে 60% চান্স পেতে পারে। তবুও সবাই পাবে না, কারণ মেলদের সিট ভ্যাকেন্সি খুবই কম। ওবিসি এদের কত গেছে? 332 গেছে। এসসি দের কত গেছে? 677 গেছে। মানে ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছে, এগুলো জিএমআর 677 জিএমআর আছে, এসসি ক্যাটাগরি আছে, তাহলে ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হয়েছে। 677 এর উপরে জিএমআর হয়েছে, চান্স পায়নি, নিচে হয়েছে তো অবশ্যই পেয়েছে। ইডব্লিউএস 6225 যাদের ছিল জিএমআর, কি ছিল জিএমআর যাদের ছিল 6225, ক্যাটাগরি কি ছিল ইডব্লিউএস, তারা জিএনএম মেলে চান্স পেয়েছে। সিভিল ডিফেন্স কত পেয়েছে? 734 পেয়েছে, ঠিক। 734 পেয়েছে, ফার্স্ট অ্যালটমেন্টে নাম হয়েছে। এবার আমি বলে দিই তোমাকে, যারা এসসি আছে তারা মোটামুটি যাদের 800 আছে, কত আছে? 800। আবার বলছি, যারা মেল আছো, ছেলে আছো, জিএনএম করতে চাইছো, এসসি ক্যাটাগরি থেকে আছো, 800 জিএমআর আছে তোমার, তোমার এখনো চান্স আছে, তুমি একদম ঘাবড়াবা না, তোমার এখনো চান্স আছে, তুমি এবছর চান্স পাবা। আচ্ছা, যারা সিভিল ডিফেন্স আছো, যারা সিভিল ডিফেন্স 734, সিভিল ডিফেন্সের জন্য খুব একটা ভালো ব্যাপার নেই। যারা মোটামুটি ধরে রাখো 760 মতো, 760 760 পর্যন্ত আছো, তারাই কিন্তু চান্স পেতে পারো, তবুও সিউরিটি নেই। ওবিসি বির জন্য কত গেছে? 652 জিএমআর গেছে। মেলদের জন্য কত গেছে? 652 জিএমআর গেছে। বাট একটা কথা মনে রাখবা, 652 গেছে, ম্যাক্সিমাম এটা কত যাবে? 700 যাবে, তার বেশি যাবে না, তার বেশি কিন্তু যাবে না। এসটি দের জন্য এখানে একটু অপরচুনিটি আছে। এসটি দের জন্য যারা 12,694 গেছে, কত গেছে এসটি দের জন্য? 12,694 গেছে ফার্স্ট কাউন্সিলিং এর অ্যালটমেন্টের রেজাল্টে মেলদের জন্য। মোটামুটি এখানে ধরে রাখো যাদের 13,500 আছে, 13,500 আছে, 13,500, তারাও কিন্তু চান্স পেলেও পেতে পারো। অরফ্যান পিডাব্লিউ অনেক দূর যাবে, এই ব্যাপারে আমি কিছু বলবো না, ঠিক। বাট মেয়েদের তুলনায় ছেলেদের সিট ভ্যাকেন্সি কম, তার জন্য এটা খুব একটা বেশি দূরে যাবে না, বাট যাবে। হয়ে গেছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিএনএম ফিমেল, যেটা নিয়ে আমার উপরে অনেক কোয়ারি এসছে। দেখো আমি কটা কথা বলি, জিএনএম ফিমেলদের আমি আমার ভিডিওতে আগে থেকেই বলেছিলাম, যে যারা জিএনএম ফিমেল আছো, ঠিক, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, যারা জিএনএম করতে চাইছো, যাদের জিএমআর 4000 বা 4100 আছে, মনে পড়ছে আমার ভিডিও, ওল্ড ভিডিওতে বলেছিলাম আমি, যাদের জিএমআর 4000 বা 4100 আছে, তারা কিন্তু সেফ জোনে বা বর্ডার লাইনে আছো, বা তারা কিন্তু শিওর চান্স পাবা। দেখো সেই কথাটাই কিন্তু ম্যাচ হয়েছে। এই যে এখানে আমি বললাম তোমাকে, জিএনএম ফিমেল ইউআর ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টে কত গেছে? 3837। কোথায় গেছে? বার্নপুরে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলো সব, এই যে বার্নপুর বলছো না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের না। আচ্ছা, কত গেছে? 3837 গেছে, 3827। মনে রাখবা, যাদের এখনো বলছি, যাদের জিএমআর, যেটা ফিমেল ক্যান্ডিডেট জিএনএম করতে চাইছো, যাদের জিএমআর এখনো সিলেকশন হয়নি, জিএমআর 4100 4100 মধ্যে আছে, তারা কিন্তু শিওর চান্স পাচ্ছ, ঠিক। অ্যাকচুয়ালি কি হয়, তোমাকে আমি এই জিনিসটা বলার আগে একটা ছোট্ট কথা বলি। ধরে নাও তোমাকে আমি বলি যে সিলেকশনটা কিরকম করা হয়। ধরো আমি কাউন্সিলিং বোর্ড, আমার এএনএম এর এবছর 875টা সিট আছে, আমি কি করলাম,
875 সিটের জন্যই আমি কিন্তু ফার্স্ট কাউন্সিলিং করলাম, কিন্তু 875 সিট কিন্তু ফিল হয় না, ম্যাক্সিমাম তার 70% সিট ফিল হয়। কত হয়? তার 70% সিট ফিল হয়। ঠিক, তার মানে 875 70% সিট ফার্স্ট কাউন্সিলিং এ ফিল হয়ে গেল। রিমেইনিং সিট কোথা থেকে ফিল হবে? সেকেন্ড অ্যালটমেন্ট থেকে ফিল হবে। তারপরে আরো বাঁচবে কিছু, সেটা কোথা থেকে হবে? মপ আপ থেকে। আরো কিছু বাঁচবে, যত অ্যাকুরেট করো আরো কিছু সিট বাড়বে, তারপরে কোথায় যাবে? সেটা স্পট কাউন্সিলিং এ যাবে। তার মানে ফার্স্ট কাউন্সিলিং এ যদি তুমি এরকম ভাবো যে 875টা সিট আছে, 400টার জন্য ভর্তি হয়েছে, বাকি 475টা ফাঁকা আছে, এরকম কিন্তু হয় না। তার মানে 875টা সিট আছে, 875 সিটাই কিন্তু অ্যাডমিশনের জন্য কাউন্সিলিংটা হয়েছে, বাট তার মধ্যে ধরো না 70% সিট ফিল হয়েছে, বাকি 30% ফ্রি আছে। ওই 30% আবার সেকেন্ড কাউন্সিলিং এ অ্যালটমেন্টের দ্বারা ফিল হবে, বাট সেখানেও সম্পূর্ণ হবে না, সেখানেও কিছু ফাঁকা থাকবে, যেটা মপ আপে যাবে। মপ আপে সম্পূর্ণ হবে না, সেটা যাবে কোথায়? স্পট কাউন্সিলিং। এরকম করে কাউন্সিলিংটা হয়। ঠিক, দেখো তাহলে জিএনএম যারা ফিমেল আছো, যাদের এবছর লাস্ট গেছে 3827, যেটা পেয়েছে বার্নপুরে পেয়েছে, ঠিক, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, যাদের আমি অ্যাসিওর করছি যাদের 4100 আছে জিএমআর, কত আছে? 4100, তারা কিন্তু শিওর এবছর চান্স পাচ্ছ। ওবিসি 8 এর জন্য যারা 4800, আমি বলতে চাইছি এটাই, ওবিসি এর জন্য এবছর গেছে ফার্স্ট রাউন্ডে 4584, এটা বার্নপুরে গেছে 4584। যাদের ওবিসি এ ক্যাটাগরি আছে আর জিএমআর, ওবিসি এ ক্যাটাগরি আছে আর জিএমআর যাদের 4800 আছে, কত আছে জিএমআর যাদের কত আছে? 4800 আছে, মানে 4800 আছে। মোটামুটি যেটা গেছে তার থেকে 250 বা 200 বেশি আছে। ঠিক, তারা কিন্তু ওবিসি এ বি এ ক্যাটাগরি থেকে চান্স পেলে শিওর চান্স পেয়ে যাবে। আবার দেখো ওবিসি বি দের কথা বলি, এবছর লাস্ট গেছে বার্নপুরে গেছে 3841 গেছে, কত গেছে? 3841। মনে রাখবা যাদের 4200 ক্যাটাগরি আছে, যাদের 4200 জিএমআর আছে আর ওবিসি বি ক্যাটাগরি আছে, আবার বলছি যাদের জিএমআর 4200 আছে আর ওবিসি বি ক্যাটাগরি আছে, তারা কিন্তু এবছর চান্স পেতে পারো। আচ্ছা, এসসি দের জন্য চলে আসি, 6313 গেছে, কোথায় গেছে? বার্নপুরে গেছে। এসসি দের জন্য এখানে হিউজ জাম্প হবে, মোটামুটি তুমি বলতে পারো এখানে 10,000, বা যাদের 10,000 পর্যন্ত, আবার বলছি 6000-এ গেছে, আমি বলতাম 10,000, যাদের 10,000 পর্যন্ত জিএমআর আছে এবং এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের কিন্তু হিউজ জাম্প দেখতে পারবা তোমরা এখানে। ইডব্লিউএস ক্যাটাগরিতে দেখো কত গেছে? 8340, কোথায় গেছে? কালিম্পং এ গেছে। মনে রাখবা এটাতে বেশি যাবে না, ইডব্লিউএস এ ম্যাক্সিমাম 8350 গেছে, ম্যাক্সিমাম 8500 হবে, তার বেশি যাবে না। মানে যাদের জিএমআর 8500 আছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা বিলং করছো, ঠিক, জিএনএম করতে চাইছো, তারা যদি তাদের জিএমআর 8500 থাকে, তাহলে এই বছর চান্স পাবা। আচ্ছা, এসটি ক্যাটাগরি কত হবে? 20741, যেটা কোথায় গেছে এবছর? এসটি ক্যাটাগরি গেছে কোথায়? চুচুড়াতে গেছে, চুচুড়া হসপিটাল যেটা আছে, চুচুড়াতে গেছে কত? 20741 ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে ম্যাক্সিমাম কত যাবে? ম্যাক্সিমাম যাবে তোমার 22,000। কত যাবে ম্যাক্সিমাম? তোমার 22,000, এই বেশি কিন্তু যাবে না। সিভিল ডিফেন্সের কথা আমি বলবো না এখানে, কারণ সিভিল ডিফেন্সের খুবই কম চান্স আছে। 6523 পর্যন্ত গেছে, 6523 পর্যন্ত গেছে দার্জিলিং এ। ঠিক, এবার দেখো দার্জিলিং এ অ্যাডমিশন হচ্ছে 6523। সেন্ট্রাল কলকাতা কি ফাঁকা নেই? সেন্ট্রাল কলকাতা ফাঁকা আছে, মুর্শিদাবাদ, মেদিনীপুর, মালদা, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, সব জায়গাতেই ফাঁকা আছে। বাট ওই সব জায়গায় এবার অ্যাডমিশনটা বেশি হবে। ওই জন্য বলছে কি, হাই র্যাঙ্কে মানে মোটামুটি 8K যাদের আছে, 8000 পর্যন্ত যাদের জিএমআর আছে এবং সিভিল ডিফেন্স আছে, তারা যদি জিএনএম এর জন্য অ্যাপ্লাই করে থাকো, তারা কিন্তু এবছর চান্স পাচ্ছ। তাহলে এই ছিল তোমাদের একটা ওভারভিউ, আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে কারা কারা পসিবিলিটি আছে যে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্টে চান্স পাচ্ছ। এবার আমি কটা কথা বলবো যে মানুষকে দেখে জেলাস হয়েও না। তোমাদেরকে বলছি, সবাইকে বলছি, আমাদের মতো অনেক টিচারকেও বলছি, যে কিছু কিছু স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করেছে, তারা ভালো পড়েছে। আমারই একটা বলতে পারো যে ফ্রেন্ড কাম দাদা বলতে পারো, ওর অফলাইন কোচিং আছে ওনার, ওখান থেকে পড়ে মোটামুটি 99% নাম্বার নিয়ে এসছে। 99 মানে স্কোরের কথা বলছি আমি। সে যদি ভালো জায়গায় চান্স পায়, সেটা তার ক্যাপাবিলিটি না, আমরা তো বলতে পারবো না। যেমন আমি তোমাকে যদি বলি ডিভাইড করাটা ঠিক না, বাট আমি ডিভাইড করছি, নর্থ বেঙ্গলের রেজাল্ট এবার সাউথ বেঙ্গলের থেকে কিন্তু ভালো হয়েছে। মানে উত্তরবঙ্গে কিন্তু বেশি কাঁপিয়েছে জিএনএম এএনএম 2024-এ অ্যাজ কম্পেয়ার টু দক্ষিণবঙ্গ। ঠিক, কিন্তু এর মধ্যে আমি কোথাও বললাম না দক্ষিণবঙ্গের স্টুডেন্টরা পড়েনি, সবাই পড়েছে, বাট
কারো কারো পুশব্যাকটা ভালো হয়েছে। ঠিক, এবার যারা যারা ভালো করেছে তারা ভালো জায়গায় যাবে, তারা বাড়ির কাছেই থাকবে। এ নিয়ে তো আমরা বলতে পারবো না জিনিসগুলো। আমার যদি কিছু ভালো না লাগে, তার মানে আমি একটা কমেন্ট পাস করে দিলাম যে এটা এরকম হয়েছে, সেটা তো ঠিক না। যেটা যেরকম সেটা সেরকম। আমি এখনো বলছি টপ যে দুটো আছে কলকাতায়, ঠিক, জেসি মুখার্জি যেটা তোমার এএনএম এর কলেজ আছে, সেটা এখনো সিট ভ্যাকেন্ট আছে। ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্টে ভর্তি হয়নি অনেকে। আচ্ছা, সেকেন্ড আইডিজি বেলেঘাটা এখনো সিট ভ্যাকেন্সি আছে, জানো, অনেকটাই আছে। আর আমারই বললাম 3টে স্টুডেন্ট যারা বাড়ির কাছে নিয়েছে, অথচ কলকাতায় নেয়নি। কারণ স্যার, কারণ ট্রাভেল করবো না স্যার, বাড়ির কাছে থাকবো, বাড়ি থেকে ইজি হবে যাতায়াত করতে, বা বাড়ির কাছেই থাকবো, একটাই উদ্দেশ্য, বাড়ির কাছে থাকবো স্যার। তো এই জন্য বলছি, যারা যারা সেকেন্ড রাউন্ডে চান্স পাবা, তাদের দেখবা যে তারা ফার্স্ট রাউন্ডের থেকেও ভালো কলেজে চান্স পাচ্ছ। যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছে সেই জায়গা থেকেও যারা তুমি ওদের থেকে ভালো কলেজে পড়বা, কারণ উপরে কলেজগুলো সিট ভ্যাকেন্সি অলরেডি ফাঁকা আছে। ঠিক, আর একটা কথা বলি, যারা যারা আপগ্রেডেশন দিয়েছো, যদি আপগ্রেডেশন সম্পূর্ণ সঠিকভাবেই করে থাকবে আশা করি, যদি সঠিকভাবে হয় তাহলে সেকেন্ড রাউন্ডে তোমাদের অ্যালটমেন্ট হবে। যদি অ্যালটমেন্ট হয়, অবশ্যই তোমরা কিন্তু আবার ডিভি করতে হবে তোমাদেরকে। যে কলেজে তোমাদের অ্যালট হবে সেই পার্টিকুলার কলেজে ডিভি করতে হবে, ডিভি করে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। ঠিক, আর বেশি আপগ্রেডেশন একবার ভালো, বারবার আপগ্রেড করার কোনো দরকার নেই। ঠিক, যারা যেটা পাবা সেটা কিন্তু একসেপ্ট করে নেবা, এএনএম না হলে জিএনএম, বাট গভর্নমেন্ট সিট ছাড়বা না। কথা বুঝতে পেরেছো? এবার যে আমি কালিয়াগঞ্জের কথাটা নিয়ে বলবো, দেখো, জিএনএম এর কালিয়াগঞ্জ যেটা বলছি, কালিয়াগঞ্জে আমি একটা ক্যাটাগরি উঠিয়েছি, আনরিজার্ভ ক্যাটাগরি। কোন ক্যাটাগরি? ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি। 2023-এর দেখার জিনিস ভালো করে দেখো, 2023-এর যখন ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট হয়, তখন যাদের জিএমআর 96 ছিল, আবার বলছি 2023-এর যখন ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট হয়, কালিয়াগঞ্জের কথা বলছি, 2023-এর কথা বলছি, ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্টের কথা বলছি, তখন যাদের জিএমআর 96 ছিল তারা চান্স পেয়েছিল। এবার 2024-এ তারাই চান্স পেয়েছে ফার্স্ট অ্যালটমেন্টে যাদের জিএমআর 29 পর্যন্ত গেছে, মানে 29-এর কম ছিল বা 29 পর্যন্ত গেছে। তার মানে দেখো, 96 ছিল ফার্স্টে, এখন কমে চলে আসলো কত? 29। তার মানে কি জিএমআর কমছে, তার মানে কি কাট অফ বাড়ছে। বুঝে গেছো? তার মানে কি কোশ্চেন ইজি হয়েছে। ঠিক, তো কোশ্চেন ইজি হয়েছে বলেই অল্প জিএমআর এ চান্স পাচ্ছে, জিনিসটাকে বুঝতে হবে। নেক্সট দেখো, যদি বলে মুর্শিদাবাদের কথা, মুর্শিদাবাদের এএনএম ছিল, মুর্শিদাবাদে 2023-এ 186 জিএমআর এ চান্স পেয়েছে। আবার বলছে, মুর্শিদাবাদে 2023-এ গত বছর 186 যাদের জিএমআর ছিল তারা সে চান্স পেয়েছে, এএনএম এর কথা বলছি আমি। আচ্ছা, এবছর 2024-এ 186 থেকে 142 চলে এসছে। তাহলে এখানে 96 থেকে ড্রপ করেছে 29-এ, এখানে 186 থেকে ড্রপ করেছে 142-এ। তাহলে কি আমি বলবো এখানে স্যার দুর্নীতি হয়ে গেছে? হয়নি দুর্নীতি। দুর্নীতি হয়েছে বা হয়নি সেটা সাইড করে দাও, বাট আমি যেটা বলছি সেটা বিশ্বাস করো, দুর্নীতি হয়নি। রিজন কি? যদি কোশ্চেন ইজি হয় তাহলে কাট অফ হাই হবে, আর কাট অফ হাই হলে জিএমআর কমবে, সেটাই হয়েছে এখানে দেখা গেছে। স্পষ্ট ম্যাথামেটিক্স না? যদি কেউ ভালো জিএমআর নিয়ে আসে তাহলে সে আগে চান্স পাবে না, স্বাভাবিক। আর এখন সত্যি কথা বলতে জিএনএম, এএনএম আর বিএসসি নার্সিং এর যে অবস্থা, সব থেকে ভালো কোর্স হচ্ছে এএনএম। আমার বলা উচিত না, তবু বলছি, যারা যারা বিএসসি নার্সিং এ করো, আমার জেন পাসের বহু ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, আমি অনলাইনে পড়াই, অফলাইন আছে, অনলাইন আছে, বাট আমি আজকে ভিডিওতে বলে দিচ্ছি, জেন পাসের যা অবস্থা এখন বিএসসি নার্সিং এর, তার থেকে যারা এএনএম এর চান্স পাওয়া তারা বেশি বেনিফিটে থাকবা। ঠিক, এটা 2-3 বছর পরে তোমরা বুঝতে পেরে যাবা, কারণ সিস্টেম এখন এত বাজে চলছে। তো যাই হোক, আমি সেই ব্যাপার নিয়ে যাচ্ছি না, অন্য কোনো একটা ভিডিও ডিসকাস করবো। তো তোমাদের যদি অবশ্যই এই যে ভিডিওর রেফারেন্সটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর এই ভিডিওটা আমি এই কারণে লেট করে দিলাম, তার রিজন হচ্ছে এটাই। প্রথম কথা কি, আমি আমার মনে হয়েছিল যে এরকম যে ডেটটা এক্সটেন্ড হবে, সত্যি কথা বলছি। রিজন কি? কারণ যখন ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্টের পর ডিভি, অ্যাডমিশন, এসব প্রসেস হলো, তখন টাইমটা খুব কম ছিল আর ছুটি বেশি ছিল। ঠিক, যার জন্য এই জিনিসটা আমি ভেবেছিলাম যে এক্সটেন্ড করা, দেখো সেটাই হয়েছে। যেটা 20 তারিখে, যেটা আজকে রেজাল্ট ছিল সেকেন্ড রাউন্ডে, সেটা হচ্ছে পরশুদিন রেজাল্ট তোমাদের 22 তারিখে, মানে শুক্রবার তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশড হবে। আর যা বললাম আজকে, শুক্রবার তো বেশি দিন নেই, মাঝখানে একটা দিন ম্যাচ করে দেখে নেবা, এর বাইরে যাবে না। ঠিক, অনেকটা টাইম নিয়ে রিসার্চ করে অনেক কিছু দেখে তারপর আমি ভিডিওটা বানালাম। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আরেকটা কথা বলছি, যারা চান্স পাবা না, ডিমোটিভেট হবা না। 2025-এর লড়াইটা তোমার সাথে আমি লড়বো, এর আগেও লড়েছি 2024-এ, অনেকের হাত ধরে পৌঁছেছি, আমার ক্রেডিট নেই, তারা পড়েছে, আমি রাস্তা দেখিয়েছি যে এরকম করে পড়লে এখানে যাবা। ঠিক, 2025-এ তার থেকে আমি আর আমার টিম, এবার টিম হচ্ছে, টিম নিয়ে তোমাদেরকে পড়াবো এই আমাদের এই চ্যানেল রূপমস বায়ো ক্লাসেসে। তো যেটা যুক্ত থাকো রূপম বায়ো ক্লাসের সাথে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই
তোমাদের মূল্যবান কমেন্টগুলো ড্রপ করে যাবে যে কেমন লাগছে ভিডিওর কোয়ালিটি। চলো বাই, থ্যাংক ইউ।